আসসালামু আলাইকুম। আমি শাহাদাত ইসলাম। আমার এই লেকচারে আমি এসএফডি বিএমডি এর সেকশন মেথডে একটি প্রবলেম সলভ করব। তো প্রবলেমটি দেখা যাক। ড্র shear force and bending moment diagram for the beam shown by section method। অর্থাৎ আমরা সেকশন মেথড অনুযায়ী এই বিমটির shear force ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব। তো বিমটিতে আমরা দেখতে পাচ্ছি এ থেকে বি পর্যন্ত একটি ইউভিএল অর্থাৎ ইউনিফর্মলি ভেরিং লোড যার ভ্যালু 1.5 কিলোনিউটন পার মিটার। এছাড়াও সি থেকে ডি পর্যন্ত রয়েছে একটি ইউডিএল অর্থাৎ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড যার ভ্যালু 2 কিলোনিউটন পার মিটার। এরপর ডি পয়েন্টে রয়েছে একটি পয়েন্ট লোড 5 কিলোনিউটন মানের। বি পয়েন্টে রয়েছে একটি রোলার সাপোর্ট, সি পয়েন্টে একটি হিঞ্জ সাপোর্ট। তো রোলার সাপোর্ট রিমুভ করলে আমরা জানি একটি ভার্টিক্যাল রিঅ্যাকশন পাওয়া যায়, আর হিঞ্জ সাপোর্ট রিমুভ করলে একটি হরিজন্টাল ও একটি ভার্টিক্যাল রিঅ্যাকশন পাওয়া যায়। যেহেতু আমরা এসএফডি পিএমডিতে শুধুমাত্র ভার্টিক্যাল রিঅ্যাকশন নিয়ে কাজ করি, এই জন্য হরিজন্টাল রিঅ্যাকশনটি এখানে দেওয়া হয়নি। তো বি পয়েন্টের রিঅ্যাকশন ধরলাম আমরা আর বি, সি পয়েন্টে ধরলাম আর সি। এখন আমরা আমাদের ইকুইলিব্রিয়ামের ইকুয়েশনগুলো অ্যাপ্লাই করব। অর্থাৎ এই পয়েন্টে আমরা যদি মোমেন্ট নেই, সামেশন অফ মোমেন্ট এ ইজ ইকুয়াল টু 0, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আর বি ও আর সি এর একটি ইকুয়েশন পাবো। এরপর আমরা সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 এটি ধরে আর বি ও আর সি এর আরও একটি ইকুয়েশন পাবো। এখন আমরা ইকুয়েশন 1 ও ইকুয়েশন 2 সলভ করলে আর বি ও আর সি এর ভ্যালু পেয়ে যাচ্ছি। ভ্যালুগুলো যদি আমরা আমাদের ফিগারে বসাই, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের আরবি এর ভ্যালু ছিল -5 কিলোনিউটন। যেহেতু আমরা আরবি এর যে রিঅ্যাকশন সেটি ধরেছিলাম আপওয়ার্ড, তো এর ভ্যালু যেহেতু নেগেটিভ এজন্য এটি হবে ডাউনওয়ার্ড। এজন্য আমরা বি পয়েন্টে যে রিঅ্যাকশনটি ধরবো সেটি হবে ডাউনওয়ার্ড 5 কিলোনিউটন। এছাড়াও সি পয়েন্টে যে রিঅ্যাকশনটি এসেছিল সেটি ছিল 23.75 কিলোনিউটন। সি পয়েন্টে আর সি এর ভ্যালু 23.75 কিলোনিউটন। এখন যদি আমরা আমাদের লোডের হিসেব করি, লোডগুলো এবিতে যে ইউভিএল ছিল, আমরা জানি ইউভিএল যেহেতু ট্রায়াঙ্গুলার শেপ, এর মোট লোড হবে ট্রায়াঙ্গুলার এরিয়ার সমান, অর্থাৎ হাফ ইন্টু ভূমি এখানে 5 ইন্টু হাইট হচ্ছে 1.5, হাফ ইন্টু 5 ইন্টু 1.5, এখান থেকে আমরা যেটি পাবো সেটি হলো 3.75। টোটাল লোড এখানে 3.75। এটি কোথায় কাজ করবে? এটি কাজ করবে হলো সেন্ট্রয়েডে। তো ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড আমরা জানি ভূমির 1/3 কাজ করে, অর্থাৎ 1/3 অফ 5। এটি হলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে 1/3 অফ 5 করলে আমরা পাবো 1.67 মিটার। তাহলে বাকি অংশটুকু থাকে 3.33 মিটার। এরপর যদি আমরা দেখি আমাদের ইউডিএল অর্থাৎ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এর ক্ষেত্রে আমরা টোটাল লোড হিসেব করব কিভাবে? এটি যেহেতু রেক্ট্যাঙ্গেল শেপের, এজন্য রেক্ট্যাঙ্গেলের এরিয়া 5 ইন্টু 2 অর্থাৎ 10। এখানে আমার মোট লোড যেটি কাজ করবে সেটি হলো 10 কিলোনিউটন। তো এটিও কাজ করবে হলো আমার রেক্ট্যাঙ্গেলের সেন্ট্রয়েডে। রেক্ট্যাঙ্গেলের সেন্ট্রয়েড হবে এর দৈর্ঘ্যের অর্থাৎ ভূমির মাঝখানে, অর্থাৎ 5/2 ডিস্টেন্সের। তাহলে দুই পাশে আমার থাকছে হলো 2.5 মিটার করে। আমরা লোড আর রিঅ্যাকশন গুলো বের করে ফেলেছি। এখন আমরা আমাদের শেয়ার ফোর্সের ক্যালকুলেশন করব। শেয়ার ফোর্স ক্যালকুলেশনস। তো যেহেতু আমরা সেকশন মেথডে করব, তাহলে আমাদের প্রতিটি পয়েন্ট অর্থাৎ এ বি সি ডি প্রতিটি পয়েন্টে একটি করে সেকশন ধরতে হবে। তো শুরুতে আমরা সেকশনটি নিব এ পয়েন্টে, সেকশন এট এ। এতে সেকশন বলতে বোঝায় এ পয়েন্ট বরাবর আমরা একটি সেকশন ধরব। তাহলে কি হবে? কনসিডারিং দ্য লেফট সেকশন। তো সেকশনের লেফট সাইড কনসিডার করব। যেহেতু এ পয়েন্টের লেফট সাইডে কোনো লোডের ভ্যালু নেই, তাহলে এ পয়েন্টের লেফট সাইডে আমার শেয়ার ফোর্সের ভ্যালু হবে 0। এই জন্য এস এফ এট এ ইজ ইকুয়াল টু 0। এরপর কনসিডারিং দ্য রাইট সেকশন, অর্থাৎ এতে সেকশন ধরে তার রাইট সাইড আমরা কনসিডার করব। তো রাইট সাইড কনসিডার করে আমরা যে শেয়ার ফোর্স পাবো, শেয়ার ফোর্স বলতে বোঝায় আমার যে ভার্টিক্যাল লোড তাদের অ্যালজেব্রিক যে সামেশন সেটি।
অর্থাৎ আমার লোডগুলো এখানে হলো 3.75, একটি হলো 3.75, এটি হলো ডাউনওয়ার্ড, আরেকটি ডাউনওয়ার্ড লোড হলো 10 কিলোনিউটন, আরেকটি হলো 5 কিলোনিউটন। এছাড়া আমার বি পয়েন্টে আরেকটি ডাউনওয়ার্ড আছে হলো 5 কিলোনিউটন, সি পয়েন্টে একটি আপওয়ার্ড 23.75 কিলোনিউটন। তো শেয়ার ফোর্সের ক্ষেত্রে আমরা যখন সেকশন মেথডে করব তখন আমাদেরকে আরেকটি কথা মনে রাখতে হবে, সেটি হলো শেয়ার ফোর্সের ক্ষেত্রে সেকশনের লেফট সাইডের ক্ষেত্রে আপওয়ার্ড হবে পজিটিভ, ডাউনওয়ার্ড নেগেটিভ। শেয়ার ফোর্সের ক্ষেত্রে সেকশনের লেফট সাইডে আপওয়ার্ড পজিটিভ, ডাউনওয়ার্ড নেগেটিভ, আর রাইট সাইডে ডাউনওয়ার্ড পজিটিভ, আপওয়ার্ড নেগেটিভ। আচ্ছা, তাহলে আমরা যখন রাইট সাইড, আমাদের এ পয়েন্টের রাইট সাইড, সম্পূর্ণটি আমরা রাইট সাইড নিয়ে কাজ করছি। তাহলে রাইট সাইডে আমরা কি জানি, আমরা একটু আগে দেখলাম শেয়ার ফোর্সের ক্ষেত্রে লেফট সাইডে হলো আপওয়ার্ড পজিটিভ, ডাউনওয়ার্ড নেগেটিভ, আর রাইট সাইডে ডাউনওয়ার্ড পজিটিভ, আপওয়ার্ড নেগেটিভ। অর্থাৎ আমরা রাইট সাইডের যতগুলো লোড আছে সবগুলো ডাউনওয়ার্ড গুলোকে আমরা পজিটিভ ধরবো, আপওয়ার্ড গুলোকে নেগেটিভ ধরবো। তাহলে আমাদের যে ডাউনওয়ার্ড গুলো পজিটিভ যদি ধরতে চাই, ডাউনওয়ার্ড যেগুলো ছিল 3.75 প্লাস 10 প্লাস 5, বি পয়েন্টে আরেকটি ডাউনওয়ার্ড প্লাস 5, তো এগুলো সবগুলো আমরা যোগ করলাম। আর যেটি আমাদের আপওয়ার্ড 23.75, এটি আমরা মাইনাস করব। তো এখান থেকেও ক্যালকুলেশন করে আমরা এ পয়েন্টে যেটি পাচ্ছি আমাদের শেয়ার ফোর্স, সেটি হলো 0। এবার আমরা যাব বি পয়েন্টে, সেকশন এট বি, অর্থাৎ আমরা এবার সেকশনটি ধরবো বি পয়েন্ট বরাবর। বি পয়েন্ট বরাবর যখন সেকশন ধরবো তখন আমরা একবারে লেফট সাইড কনসিডার করব, আরেকবার রাইট সাইড। তো প্রথমে যদি আমরা লেফট সাইড কনসিডার করি, কনসিডারিং দ্য লেফট সেকশন SF at B, বি পয়েন্টের লেফট সাইডে আমরা একটি মাত্র লোড দেখতে পাচ্ছি 3.75। তো লেফট শেয়ার ফোর্সের ক্ষেত্রে লেফট সাইডে আমরা কি জানি, লেফট সাইডে হলো আপওয়ার্ড পজিটিভ, ডাউনওয়ার্ড নেগেটিভ। তো আমার 3.75 লোডটি হলো ডাউনওয়ার্ড যেহেতু নেগেটিভ, তাহলে এখানে আমার ভ্যালুটি আসছে হলো -3.75, একটি মাত্র লোড ছিল। এরপর যদি আমরা রাইট সাইড কনসিডার করি, কনসিডারিং দ্য রাইট সেকশন SF at B is equal to, রাইট সেকশন আমরা কি জানি, রাইট সেকশনে ডাউনওয়ার্ড পজিটিভ, আপওয়ার্ড নেগেটিভ। তাহলে রাইট সেকশনে আমার ডাউনওয়ার্ড কি আছে, ডাউনওয়ার্ড আছে হলো 10 কিলোনিউটন, 5 কিলোনিউটন, এই দুটি কি হবে, যোগ হবে 10 প্লাস 5, আর আপওয়ার্ড যেটি সেটি মাইনাস হবে 23.75, এই যে -23.75, আর ডাউনওয়ার্ড গুলো পজিটিভ +10 +5। এখান থেকে আমরা পাচ্ছি বি পয়েন্টে শেয়ার ফোর্স -8.75। এখন যদি আমরা সি পয়েন্টে যাই, বি পয়েন্টে আমরা লেফট রাইট দুটিই করেছি, এবার আমরা সি পয়েন্টে সেকশন ধরবো, সেকশন এট সি। অর্থাৎ সি পয়েন্টে আমরা যদি সেকশন ধরি সি পয়েন্ট বরাবর, তাহলে সি পয়েন্ট বরাবর যে লোড সেটি আমরা পাচ্ছি না, যেটা আমরা বিতেও করেছিলাম। বি পয়েন্টে যখন সেকশন ধরেছিলাম তখন বি পয়েন্টে যে 5 কিলোমিটার সেটি আমরা কোনো পাশেই পাইনি, আমার সেকশনটি ছিল বি পয়েন্ট বরাবর। তো বি পয়েন্টে যে 5 কিলোমিটার এটিও আমার বি পয়েন্ট বরাবর, এর জন্য এটি লেফট রাইট কোনো অংশেই পড়েনি। তো সি পয়েন্ট নিয়ে আমরা যখন কাজ করব, অর্থাৎ সি পয়েন্টে সেকশন ধরবো, তখন এই যে 23.75 কিলোমিটার এটি রাইট সাইডেও পড়বে না, লেফট সাইডেও পড়বে না। তো সি পয়েন্টের লেফটে আমার দুটি লোড, একটি হলো 3.75 আর একটি হলো 5, দুটি হলো ডাউনওয়ার্ড। তো লেফট সাইডে ডাউনওয়ার্ড কি, লেফট সাইডে ডাউনওয়ার্ড হলো নেগেটিভ, তার মানে সি পয়েন্টের SFC লেফট সাইডে 3.75 এটি মাইনাস, এরপর -5, দুটি ছিল ডাউনওয়ার্ড। তো এখান থেকে আমরা পাচ্ছি -8.75। এরপর যদি আমরা রাইট সাইড কনসিডার করি, কনসিডারিং দ্য রাইট সেকশন, অর্থাৎ সি পয়েন্টের রাইট সাইডে যেসব লোড আছে, দুটি লোড দেখতে পাচ্ছি, একটি 10 কিলোনিউটন আর একটি 5 কিলোনিউটন, দুটি হলো ডাউনওয়ার্ড। তো রাইট সাইড ডাউনওয়ার্ড কেমন, রাইট সাইডে ডাউনওয়ার্ড হলো পজিটিভ, তাহলে 10 আর 5 দুটি যোগ হবে। কনসিডারিং দ্য রাইট সেকশন SFC 10 প্লাস 5 is equal to 15। সি পয়েন্টের লেফট রাইট শেষ, এখন আমরা ডি পয়েন্টে যাব, সেকশন এট ডি। ডি পয়েন্টে আমরা সেকশন ধরবো, ডি পয়েন্টে যখন সেকশন ধরবো তখন আমরা 5 কিলোমিটার যে লোড সেটি পাচ্ছি না। তো ডি পয়েন্টের যখন আমরা লেফট সেকশন কনসিডার করব, তো লেফট সাইড আমার কি আছে, 3.75 এটি হলো ডাউনওয়ার্ড, তারপর 5 কিলোমিটার এটিও ডাউনওয়ার্ড, 10 কিলোমিটার এটিও ডাউনওয়ার্ড, আপওয়ার্ড হিসেবে আছে শুধুমাত্র 23.75।
তো লেফট সাইডে আমরা কি জানি, আপওয়ার্ড পজিটিভ, ডাউনওয়ার্ড সবগুলো হবে নেগেটিভ। তো আপওয়ার্ড ছিল আমার 23.75, এটি পজিটিভ, বাকি লোডগুলো নেগেটিভ। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ভ্যালুটি পাচ্ছি হলো 5। ওকে, এবার যদি আমরা রাইট সেকশন কনসিডার করি, যেহেতু ডি পয়েন্টের রাইট সাইডে আর কিছুই নেই, কোনো লোড দেওয়া নেই, তাহলে ডি পয়েন্টের রাইট সাইড কনসিডার করে আমরা ডি পয়েন্টে যে শেয়ার ফোর্স পাবো সেটি হবে 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কনসিডারিং দ্য রাইট সেকশন এসএফডি ইজ ইকুয়াল টু 0। তো আমরা প্রতিটি পয়েন্টের সেকশন ধরে শেয়ার ফোর্স ক্যালকুলেশন করে ফেলেছি। এখন আমরা চাইলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে পারবো। তো দেখা যাক এটি কেমন হয়। আচ্ছা, তো প্রথমে আমরা কি করব, প্রতিটি পয়েন্ট বরাবর একটি করে ভার্টিক্যাল লাইন টানবো এ বি সি ডি। এরপর আমরা একটি হরিজন্টাল লাইন নেব, 0 0 একটি লাইন, এর ভ্যালু হচ্ছে 0। তো এ পয়েন্টে আমার কত ছিল, এ পয়েন্টে দেখি লেফট সেকশন কনসিডার করে আমরা এস এফ এর মান পেয়েছিলাম 0। তাহলে এ পয়েন্টে আমার শেয়ার ফোর্স কত, 0, অর্থাৎ এই যে 0 লাইন বরাবর এ পয়েন্টে 0। কনসিডারিং দ্য রাইট সেকশন কনসিডার করে আমরা একই ভ্যালু পেয়েছিলাম 0। তাহলে এস এফ এ অর্থাৎ এ পয়েন্টে 0। এরপর যদি আমরা বি পয়েন্টে যাই, সেকশন এট বি, কনসিডারিং দ্য লেফট সেকশন কনসিডার করে আমরা পেয়েছিলাম -3.75, অর্থাৎ বি পয়েন্টে আমার ভ্যালুটি হবে কত, -3.75, অর্থাৎ 0 যে লাইন তার নিচের দিকে, যেহেতু নেগেটিভ 3.75 একটি পয়েন্ট নিলাম। এটি ছিল আমাদের লেফট সেকশন কনসিডার করি। এখন যদি আমরা রাইট সেকশন কনসিডার করি, বি পয়েন্টে এস এফ বি আরেকটি ভ্যালু এসেছিল -8.75। তাহলে বি পয়েন্টে আরেকটি ভ্যালু আমাদের কত হবে, 0 থেকে নিচের দিকে 8.75, -8.75। এরপর যদি আমরা যাই সি পয়েন্টে আমরা লেফট সেকশন কনসিডার করে পেয়েছিলাম -8.75। তাহলে এটি হলো আমাদের সি পয়েন্ট। এই যে সি পয়েন্ট বরাবর সি পয়েন্টে ছিল একটি ভ্যালু লেফট সেকশন কনসিডার করে -8.75, অর্থাৎ 0 থেকে নিচের দিকে -8.75। আমরা প্রথমে শুধু পয়েন্টগুলো বসাবো, প্রথমে দাগ টানবো না, পয়েন্টগুলো বসাচ্ছি। তো সি পয়েন্টের যখন রাইট সেকশন কনসিডার করব এস এফ সি, তখন আমরা পেয়েছি হলো 15। তাহলে 15 যেহেতু পজিটিভ, তাহলে 0 যে লাইন, সেই লাইন থেকে উপরের দিকে 15 একটি পয়েন্ট নিলাম। এরপর যদি আমরা ডি পয়েন্টে যাই, ডি পয়েন্ট লেফট সাইড কনসিডার করে পেয়েছিলাম আমরা 5, রাইট সাইড কনসিডার করে 0। তাহলে ডি পয়েন্ট আমরা দুটি পয়েন্ট বসাবো, ডিতে একটি 5 প্লাসের 5 আর একটি 0। আমাদের পয়েন্টগুলো বসানো শেষ। এখন আমরা যদি ডায়াগ্রাম আঁকতে চাই তাহলে কেমন হবে। আচ্ছা, শেয়ার ফোর্সের ক্ষেত্রে আমরা যেটি জানি, এটি আমাদের এ থেকে বি পর্যন্ত যে লোডটি ছিল এটি ছিল ইউভিএল, ইউনিফর্মলি ভেরিং লোড। তো শেয়ার ফোর্সের ক্ষেত্রে আমরা কি জানি, ইউভিএল এর জন্য শেয়ার ফোর্সের যে ডায়াগ্রাম সেটি হবে প্যারাবোলিক, ইউভিএল এর জন্য প্যারাবোলিক। এই জন্য আমার যে দুটি পয়েন্ট ছিল, এতে ছিল 0, বিতে ছিল একটি পয়েন্ট 3.75, এতটুকু আমরা একটি প্যারাবোলিক লাইনের মাধ্যমে মিলিয়ে দেব। তারপর আমার বি পয়েন্টে আরেকটি ভ্যালু ছিল 8.75, সি পয়েন্টে একটি ভ্যালু ছিল 8.75। তো যখন বি থেকে সি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কোনো লোড দেয়া নেই, কিন্তু বি ও সি পয়েন্টে দুটি পয়েন্ট লোড ছিল। তো পয়েন্ট লোডের জন্য আমরা এসএফডিতে যেটি পাই, পয়েন্ট লোডের জন্য এসএফডির ভ্যালু হবে কনস্ট্যান্ট, অর্থাৎ 8.75 এই ভ্যালুটি কনস্ট্যান্ট থাকবে। ওকে, তারপর সি পয়েন্টে আমার দুটি ভ্যালু ছিল, একটি ছিল 8.75, অন্যটি ছিল 15। তারপর সি পয়েন্টে ছিল 15। সি থেকে ডি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি লোডটি হলো আমাদের ইউডিএল, অর্থাৎ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ইউডিএল এর জন্য আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম কেমন হয়, ইউডিএল এর জন্য হয় লিনিয়ার, অর্থাৎ আমরা এখানে একটি লিনিয়ার লাইন টানবো। যেহেতু সি পয়েন্টে ছিল 15, ডি পয়েন্টে ছিল 5, তো এখান থেকে আমরা একটি লিনিয়ার লাইন টেনে নিলাম। এটি ছিল আমাদের এসএফডি, অর্থাৎ সেকশন মেথড অনুযায়ী শেয়ার ফোর্স ডায়াগ্রাম। তো এটি যদি আমরা গ্রাফিক্যাল যে মেথড, সেই মেথড অনুযায়ী আমরা মিলাতে চেষ্টা করি তাহলে কেমন হয় ব্যাপারটি দেখি। এই পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি কোনো লোড নেই, তাহলে এই পয়েন্টে 0। বি পয়েন্টে কত হবে, বি পয়েন্টে হবে 3.75। বি পয়েন্টে হবে, আমরা লোড দিয়ে করি গ্রাফিক্যাল মেথডটি,
তাহলে বি পয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইউভিএল এর যে ভ্যালু সেটি হলো 3.75, অর্থাৎ বি পয়েন্টে একটি যে পয়েন্ট পাবো ওটি হলো 3.75। এছাড়া বি পয়েন্টে আরও অ্যাড হবে আরেকটি ডাউনওয়ার্ড লোড দেখতে পাচ্ছি। আচ্ছা, ইউভিএল এটিও যেহেতু ডাউনওয়ার্ড ছিল এই জন্য আমরা ভ্যালুটি নিচের দিকে বসিয়েছি, জিরো লাইনের নিচে। এরপর বি পয়েন্টে আরেকটি লোড অ্যাড হচ্ছে ডাউনওয়ার্ড 5 কিলোনিউটন, তাহলে 3.75 এর সাথে 5 অ্যাড হবে, তাহলে যোগ করলে আমরা পাই 8.75। এটিও নিচের দিকে, কারণ লোডটি ছিল ডাউনওয়ার্ড। আচ্ছা, তাহলে এ থেকে বি পর্যন্ত আমরা কিভাবে মিলাবো জানি। ইউভিএল এর জন্য শেয়ার ফোর্স ডায়াগ্রাম হয় প্যারাবোলিক লাইন। ওকে, তারপর বি থেকে সি পর্যন্ত কোনো লোড নেই যেহেতু, এই ভ্যালুটি কি হবে, কনস্ট্যান্ট। পয়েন্ট লোডের জন্য ইউডিএল হয়, শেয়ার ফোর্স ডায়াগ্রাম হয় কনস্ট্যান্ট, অর্থাৎ একটি সোজা লাইন টানবো আমরা। তারপর এটি হলো 8.75, এই পয়েন্টটি ছিল 8.75 যেটি কনস্ট্যান্ট ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সি পয়েন্টে একটি আপওয়ার্ড ডিরেকশন, আপওয়ার্ড 23.75, অর্থাৎ 8.75 থেকে আমরা 23.75 উপরের দিকে যাব। তাহলে 8.75 থেকে এই পর্যন্ত 8.75 আসলে এতটুকু হয় 0, তাহলে 0 থেকে 23.75 হতে আর কত প্রয়োজন, 15। আচ্ছা, তাহলে 15। এরপর আমরা ডি পয়েন্টে কি পাবো, ডি পয়েন্টে পাবো হলো যেহেতু 10 কিলোনিউটন মানের একটি ডাউনওয়ার্ড লোড, তাহলে 15 থেকে আমরা 10 নিচের দিকে নামবো। 15 থেকে যদি 10 নিচে নামি তাহলে আমরা যে ভ্যালুটি পাচ্ছি সেটি হলো 5। এই লাইনটি কেমন হবে আমাদের, ইউডিএল এর জন্য আমরা যেটি পাই লাইন সেটি হলো একটি লিনিয়ার লাইন। আচ্ছা, তাহলে আমাদের গ্রাফিক্যাল যে মেথড সেই মেথড অনুযায়ী এটি মিলানো গেল। এখন যদি আমরা বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করি, বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশনটি মোটামুটি শেয়ার ফোর্সের অনুরূপ। শেয়ার ফোর্স আমরা ক্যালকুলেশন করি হলো লোড, শুধুমাত্র লোড দিয়ে লোডের অ্যালজেব্রিক যে সামেশন। বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে আমরা কিভাবে সেকশন ধরবো, সেকশন ধরে লোড ইনটু ডিস্টেন্স দিয়ে বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করব। তো এটি হলো আমাদের বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশনস। সেকশন এট এ পয়েন্ট আমরা সেকশন ধরবো, তাহলে লেফট সেকশনে যেহেতু আমার কোনো লোড নেই আমরা কোনো মোমেন্ট পাবো না, লেফট সাইড কনসিডার করে আমরা বেন্ডিং মোমেন্ট এট এ হলো 0। এখন যদি আমরা রাইট সাইড কনসিডার করি, রাইট সাইড কনসিডার করলে কেমন হবে। আচ্ছা, রাইট সাইডে আমার লোডগুলো দেখতে পাচ্ছি, একটি হলো 3.75, এটি যেহেতু ডাউনওয়ার্ড, অর্থাৎ এ থেকে আমরা 3.75 এর যখন মোমেন্ট নেব, এ থেকে যে ডিস্টেন্স লম্ব দূরত্ব সেটি দেখতে পাচ্ছি 3.33, অর্থাৎ 3.75 ইন্টু 3.33, 3.75 ইন্টু 3.33। এটি নেগেটিভ হওয়ার কারণ কি, নেগেটিভ হওয়ার কারণ হলো আমরা যখন সেকশন মেথড অনুযায়ী করব তখন আমাদের বেন্ডিং মোমেন্ট লেফট সাইডে ক্লকওয়াইজ হবে পজিটিভ, এন্টি ক্লকওয়াইজ নেগেটিভ, আর রাইট সাইডে হবে ক্লকওয়াইজ পজিটিভ, এন্টি ক্লকওয়াইজ নেগেটিভ। তো আমরা এখন রাইট সাইড নিয়ে কাজ করছি, এন্টি ক্লকওয়াইজ হবে নেগেটিভ। আরেকবার দেখি, যেহেতু এ থেকে 3.75 লোডের মোমেন্ট নেব, তাহলে এ থেকে আমরা 3.33 মিটার যাব, তারপর নিচের দিকে নামবো, তাহলে এটি কেমন মোমেন্ট আমাদের, ক্লকওয়াইজ। তো আমরা দেখেছিলাম রাইট সাইডে ক্লকওয়াইজ, অর্থাৎ এটি নেগেটিভ, এই জন্য 3.75 এর মোমেন্ট ছিল নেগেটিভ। তারপর -5, অর্থাৎ এই যে 5 কিলোনিউটন এর যে ডিস্টেন্স এটি হলো 5 মিটার, 5 ইন্টু 5 এটিও হবে নেগেটিভ, প্লাস 23.75, অর্থাৎ এই লোডটি এটি যেহেতু উপরের দিকে, এ থেকে আমরা সোজা সি পর্যন্ত এসে উপরের দিকে, এটি ঘুরছে হলো এন্টি ক্লকওয়াইজ, তাহলে রাইট সাইডে এন্টি ক্লকওয়াইজ হবে পজিটিভ। এর যে ডিস্টেন্স 5 + 5 10। এরপর আরেকটি লোড দেখতে পাচ্ছি আমরা 10 কিলোনিউটন, এটি হলো ক্লকওয়াইজ হবে, এ থেকে এর ডিস্টেন্স হবে কত, 5 + 5 প্লাস এর সেন্টার হলো 2.5, 5 + 5 + 2.5, অর্থাৎ 12.5। আরেকটি লোড আমার ডি পয়েন্টে, এটি হলো 5 কিলোনিউটন, তাহলে এ থেকে 5 ডি এর যে ডিস্টেন্স সেটি হলো 15, তাহলে এটি হবে আমাদের ক্লকওয়াইজ, রাইট সাইডে ক্লকওয়াইজ হলো নেগেটিভ, 5 × 15। এখান থেকে আমরা যে ভ্যালুটি পাবো বেন্ডিং মোমেন্ট এট এ, এর ভ্যালু আসবে 0। তো
তো একইভাবে আমরা সেকশন নেব বি পয়েন্টে সেকশন নিয়ে কনসিডারিং দ্য লেফট সেকশন কনসিডার করব। একইভাবে আমরা মোমেন্ট নেব বিতে, তারপর রাইট সেকশন কনসিডার করে মোমেন্ট নেব বিতে। তো আমাদের শুধু একটি ব্যাপার লক্ষ্য রাখতে হবে, সেটি হলো বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে লেফট সাইডে ক্লকওয়াইজ পজিটিভ, এন্টি ক্লকওয়াইজ নেগেটিভ, রাইট সাইডে এন্টি ক্লকওয়াইজ পজিটিভ, ক্লকওয়াইজ নেগেটিভ। এই ব্যাপারগুলো আমাদেরকে মনে রাখতে হবে, বাকি ব্যাপারগুলো একইভাবে আমরা সেকশন সিতে নিব, সেকশন সি পয়েন্টে সেকশন নিব, ডি পয়েন্টে সেকশন নিব। আচ্ছা, তো আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি, আমাদের এ পয়েন্টে লেফট রাইট যেটি নিয়েছিলাম, এই পয়েন্টে বেন্ডিং মোমেন্টের মান এসেছিল 0, বি পয়েন্টে এসেছিল দুটির জন্যই -6.25 -6.25, সি পয়েন্টে এসেছিল -15 -50 ডি পয়েন্টে এসেছিল 0 0। এখন এই ভ্যালুগুলোই আমরা আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে বসাবো। তো এই ক্ষেত্রে আমরা একটি হরিজন্টাল লাইন টানবো প্রথমে, যেটি 0। তো এই পয়েন্টে আমার বেন্ডিং মোমেন্ট ছিল 0 পয়েন্ট বসালাম। বি পয়েন্টে ছিল কত? বি পয়েন্টে ছিল -6.25। তাহলে 0 থেকে বি পয়েন্টে আমরা 0 থেকে নিচের দিকে যাব 6.25, এখানে একটি পয়েন্ট দিলাম। তারপর আমরা যাব হলো সি পয়েন্টে কত ছিল? সি পয়েন্টে ছিল হলো -50, অর্থাৎ 0 থেকে আমরা 50 নিচে যাব, এখানে আরেকটি পয়েন্ট দিলাম। আর ডি পয়েন্টে কত ছিল? ডি পয়েন্টেও ছিল 0, তো ডি পয়েন্টে আমরা 0তে একটি পয়েন্ট দিলাম। এখন আমরা লাইনগুলো কিভাবে টানবো? তো যেহেতু এ থেকে বি অংশটি ছিল আমার ইউভিএল, বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে ইউভিএল এর জন্য হয় কিউবিক, এসএফডি হয় প্যারাবোলিক, বিএমডি হয় কিউবিক লাইন। তো এসএফডিতে আমার যেটি প্যারাবোলিক লাইন ছিল, এটি আমার বেন্ডিং মোমেন্টে এসে হবে কিউবিক লাইন। কিউবিক লাইন আর প্যারাবোলিক লাইন অনেকটা সেম, কাছাকাছি, তাদের ইকুয়েশনে কিছুটা পার্থক্য রয়েছে। ইকুয়েশন হলো প্যারাবোলিকের জন্য যে ইকুয়েশন, সেটি হলো সেকেন্ড ডিগ্রি একটি কার্ভ, আর কিউবিকের জন্য যে ইকুয়েশনটি, সেটি হলো একটি থার্ড ডিগ্রি ইকুয়েশন, অর্থাৎ তার কার্ভের যে ইকুয়েশন সেটি হবে থার্ড ডিগ্রি। আচ্ছা, এগুলো আমার আগের লেকচারে দেওয়া আছে, ক্যান্টিলিভার লোডিং। তারপর যে অংশটি এসএফডি যখন আমার কনস্ট্যান্ট, অর্থাৎ পয়েন্ট লোডের জন্য, তখন বিএমডি হয় হলো লিনিয়ার। তো বাকি অংশটুকু হবে আমার লিনিয়ার। এরপরে সি থেকে ডিতে আমার যেহেতু ইউডিএল এর ক্ষেত্রে আমার এসএফডি হয় লিনিয়ার আর বিএমডি হয় প্যারাবোলিক, এজন্য শেষের যে অংশটুকু এতটুকু হবে আমাদের একটি প্যারাবোলিক লাইন। আচ্ছা, আমরা সেকশন মেথড অনুযায়ী করলাম। এখন যদি আমরা গ্রাফিক্যাল মেথড অনুযায়ী করি, তাহলে আমরা এই যে এসএফডির যে এরিয়া দিয়ে আমরা বেন্ডিং মোমেন্ট আঁকি। তাহলে এখানে যে প্যারাবোলিক যে লাইনটি, এই লাইনের সাথে এর যে এরিয়া আমরা কিভাবে বের করব প্যারাবোলিক লাইনের? এটা আমরা যদি সহজে মনে রাখতে চাই, আমরা এসএফডির ক্ষেত্রে যে রেক্ট্যাঙ্গেল শেপ, তার এরিয়া বের করি কিভাবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এছাড়া যখন ট্রাইঅ্যাঙ্গেল থাকে, তার এরিয়া বের করি, রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করি হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ট্রাইঅ্যাঙ্গেল হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর প্যারাবোলিক যে লাইন, তার মধ্যের যে এরিয়া সেটি হবে 1/3, অর্থাৎ 1/3 অফ ভূমি ইন্টু উচ্চতা। 1/3 ইন্টু ভূমি হলো এর 5 মিটার, হাইট হলো 3.75, এর এরিয়ার ভ্যালু যা পাবো আমরা সেটি হলো 6.25। তাহলে এখানে আমরা 6.25 বসাবো নিচের দিকে, যেহেতু এটি নেগেটিভ ছিল অংশটুকু, তো এটি হবে নেগেটিভ। তারপরে যে এসএফডির অংশটুকু, এর এরিয়া কি হবে? যেহেতু রেক্ট্যাঙ্গেল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এর দৈর্ঘ্য হলো 5 মিটার, প্রস্থ বরাবর যে ডিস্টেন্স সেটি হলো 8.75। তো এটি গুণ করে আমরা যে ভ্যালু পাবো, সেটি আমার আর কি 6.25 এর পর সেই ভ্যালুটি অ্যাড হয়ে পরবর্তী পয়েন্টে বসবে, পরবর্তী পয়েন্ট অর্থাৎ সি পয়েন্টে গিয়ে বসবে। প্রথম এরিয়াটুকু বসবে আমার এ থেকে বি এর যে এরিয়া, সেটি বসবে বি পয়েন্টে। তারপর শেয়ার ফোর্সের যে বি থেকে সি এর এরিয়া, সেটি বসবে সি পয়েন্টে। এরপর আমরা সি থেকে ডি এর যে এরিয়া শেয়ার ফোর্সের, সেটি বসবে বেন্ডিং মোমেন্টের ডি পয়েন্টে, অর্থাৎ এটি 0 আসবে। তো 0 আসলে আমরা বুঝে যাব যে আমার বেন্ডিং মোমেন্টটি মিলে গেছে। এখানে যে দেখতে পাচ্ছি শেয়ার ফোর্সের যে এরিয়া, এটি হচ্ছে একটি ট্রাপিজিয়ামের এরিয়া আমরা জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। সমান্তরাল বাহু দুটি হলো এখানে 15 আর একটু হলো 5। এছাড়া আমরা উচ্চতা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো 5।
তো এইভাবে আমরা সেকশন মেথড অনুযায়ী শেয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। এছাড়া আরেকটি ব্যাপার আমি জানিয়ে রাখি, সেটি হলো আমরা যখন শেয়ার ফোর্স ক্যালকুলেশন করব, আমি এখানে লেফট রাইট দুটি সেকশন নিয়েছিলাম। তো দুটি সেকশন আমাদের সবসময় নিতে হয় না। আমরা এ পয়েন্টে দেখতে পাচ্ছি, এই পয়েন্টে আমরা লেফট নিয়েও 0 পেয়েছি, রাইট নিয়েও 0। তো এই পয়েন্টে যেহেতু শুধুমাত্র এক ধরনের লোড অর্থাৎ ইউভিএলটি এসে পড়েছে, এই পয়েন্টে আমরা যে কোনো একটি সেকশন নিলে হবে, অর্থাৎ সেকশন যে কোনো একটি সাইড, লেফট অথবা রাইট। যেহেতু আমরা এ থেকে দেখতে পাচ্ছি লেফট সাইডে কোনো লোড নেই, তাহলে শুধুমাত্র লেফট নিলে আমার জন্য সহজ হয়, রাইট সাইড নিতে হবে না। তারপর বি পয়েন্টে যদি আসি, বি পয়েন্টে আমার দুটি নিতে হবে, কারণ শেয়ার ফোর্সের ক্ষেত্রে যে পয়েন্টে আমার একাধিক লোড কাজ করে, যেমন আমরা দেখতে পাচ্ছি বি পয়েন্টে আমার ইউভিএল কাজ করছে উপরের দিকে, তারপর নিচের দিক থেকে একটি পয়েন্ট লোড কাজ করছে। তো যে পয়েন্টে আমার একাধিক লোড কাজ করবে, সেই পয়েন্টে আমরা কি করব, দুটি সেকশনই নেব। দুটি সেকশন কেন নিব, অর্থাৎ দুটি সাইডই নিব, সেকশনের দুটি সাইড, লেফট রাইট। কেন নিব দেখতে পাচ্ছি আমরা সেকশন এট বি পয়েন্টে যখন আমরা সেকশন নিয়েছিলাম, তখন শেয়ার ফোর্সের মান কিন্তু দুটি পেয়েছিলাম। লেফটের জন্য -3.75 একটি, আরেকটি ছিল -8.75। এই ভ্যালুগুলোই কিন্তু আমরা বসিয়েছিলাম। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ভ্যালু ছিল 3.75, অন্যটি 8.75। এরপর যদি আমরা সি পয়েন্টে যাই, সি পয়েন্টে আমরা একাধিক লোড কাজ করছে, এজন্য আমরা সি পয়েন্ট থেকে যখন সেকশন নিব, লেফট সাইড দুটি কনসিডার করব। তারপর দেখতে পাচ্ছি ডি পয়েন্টে আমার একাধিক লোড, এক্ষেত্রে আমরা দুটি সাইডেই কনসিডার করব। শুধুমাত্র যে পয়েন্টগুলোতে একাধিক লোড নেই, সেক্ষেত্রে আমরা একটি সাইড কনসিডার করলেই হবে। আর বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে আমরা যখন করলাম, তখন আমরা কিন্তু প্রতিটি সাইড কনসিডার করেই একই ভ্যালু পেয়েছিলাম সবগুলোর ক্ষেত্রে। তাহলে বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে আমরা যেমনই হোক শুধুমাত্র একটি সাইড কনসিডার করলে হবে, দুটি সাইড কনসিডার করার কোনো প্রয়োজন নেই। আমি এখানে বোঝানোর সুবিধার্থে দুটি সাইড করেই করেছি। দেখতে পাচ্ছি আমরা দুটি সাইড করেই মিলেছে, একই ভ্যালু আসবে। তো এই ছিল আমাদের সেকশন মেথড অনুযায়ী শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ধন্যবাদ সবাইকে।